দীর্ঘ 2 থেকে আড়াই মাস অক্লান্ত পরিশ্রম করার পর আজ জমিতে চারা রোপণ করছে কৃষকরা। দেখে সত্যি প্রাণটা জুড়ে গেল যে তাদের পরিশ্রমটা অনেকটাই আজ সার্থক হচ্ছে। এখন শুধুই সার্বিক ব্যবস্থাপনা, সব যদি ঠিক থাকে আশা রাখি আগামী 65 থেকে 70 দিন পর টমেটো হারভেস্ট করতে পারবেন। আর টমেটোর বাজার এখনই 100 টাকার উপরে। এই প্রজেক্ট থেকে যখন টমেটো হারভেস্ট করা হবে তখন টমেটোর দাম আশা রাখি বেশ ভালোই থাকবে। গত বছরও কৃষকরা মোটামুটি ভালো দাম পেয়েছে, এবারও ভালো পাবে। তো যাই হোক, চলেন দেখি আমাদের হেলিম ভাইরা, হারুন ভাইরা কীভাবে টমেটো চারা রোপণ করছে এগুলো একটু দেখার চেষ্টা করি। গুড়িটা পড়ছে আছে জাস। আলহামদুলিল্লাহ, আজকে থেকে চারা রোপণ শুরু হয়েছে। দেখেন চারাটা কিভাবে রোপণ করবেন। পলিটা কিন্তু হাত দিয়ে ছিঁড়বেন, ব্লেড টেড দিয়ে ছিঁড়বেন না। আর একটা কাজ করবেন, আপনারা এই চারা রোপণের আগে মাটিতে একটু পানি দিয়ে নিন, তাহলে মাটিটা ঝরে যাবে না। কামরুল, এই যে চারা রোপণ করতেছেন এটার জাতটা কি জানেন? বাড়ি ফোর না? চারাগুলো আপনারা বেশি গভীরে দিবেন না। সবচেয়ে বড় বিষয় যে তিতবিগুনের সাথে যে টমেটোর যেখানে জোড়া, সেই জোড়াটা অবশ্যই মাটির উপরে রাখবেন। এটা মাটির নিচে কখনোই দিবেন না। মোটামুটি খুব সাজিয়ে গুছিয়ে তারা কৃষিকাজটা করছে। যদি আবহাওয়া ভালো থাকে আশা রাখি এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে, কারণ এই জমিটা একদম সম্পূর্ণ নতুন। নতুন জমিতে যে কোনো ফসকিসলি প্রথম বছর কিন্তু খুবই ভালো হয়, রোগবালাই কম হয়। ইনশাল্লাহ আমরা এই যে হারুন ভাইদের প্রজেক্টের নিয়মিত আপডেট দিব। আচ্ছা হারুন ভাই, এটা তো গ্রাফটিং চারা না? এই চারাটা আনুমানিক কয়দিন আগে আপনারা গ্রাফটিং করছিলেন? এই জংলিরা না না, যে মানে গ্রাফটিং যেদিন করছেন, কাটছেন যেদিন, কয়দিন? 15 দিন? 15 দিন হয়েছে না? আচ্ছা, এই চারাটা কোনো কৃষক যদি চায়, মনে করেন যে আমি আরো 10-15 দিন দেরি করব, সমস্যা হবে? না, রাখতে পারবে না? আচ্ছা, আজকে আনুমানিক কি পরিমাণ রোপণ করলেন? 1200 চারা রোপণ করছি আজকে। 1200 না? জি। আচ্ছা, এই টমেটো চারাগুলা আপনার ঠিকমতো যত্ন করলে, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি 13 মাস 14 মাস ফলন দেয়। যে আপনি 150 টাকা কেজি বিক্রি শুরু করবেন, দেখা যাচ্ছে আরেকবার যখন সিজনের টমেটো মানুষ 10 টাকা 5 টাকা বিক্রি করে, সেই বাজারটাও ধরতে পারবেন। তো আবার এই যে সেই বাজারের পরে যখন টমেটোর দামটা একটু রিটার্ন করে বাড়তে থাকে, 15 টাকা 20 টাকা 30 টাকা আস্তে আস্তে বাড়তে থাকে, সেই বাজারটাও অনেক সময় পাওয়া যায়। তাই আপনারা যারা এই সময়ে টমেটো চাষ করবেন, মানে গ্রাফটিং টমেটো শেড দিয়ে চাষ করবেন অথবা শেড ছাড়া, আপনার প্রজেক্টের যত্ন নেবেন। এই টমেটো গাছগুলো একটা গাছ 15 থেকে 20 কেজি ফলন দেয়, অনেক দিন ফলন দেয়। আচ্ছা হারুন ভাই, এই যে এই জাতটা তো বাড়ি ফোর নাকি? এই বাড়ি ফোর মানে তার জীবনে কয় কেজি ফলন দিবে? 15-20 কেজি তো হবেই। 15-20 কেজি না, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। মোটামুটি বেশ বড় একটা প্রজেক্ট, 4 থেকে 5,000 চারার উপর করবেন এখানে। প্রত্যেকটা চারা নিজের হাতে তারা তৈরি করছে।
4 থেকে 5 হাজার চারা যদি আপনি কিনতে যেতেন, ভালো মানের চারা কিনতে গেলেও প্রায় এই মুহূর্তে 50-60 হাজার টাকা লাগতো। আরও খরচ টরচ দিয়ে আরও বেশি পড়তো। তো যাই হোক, ইনারা কিন্তু নিজেদের চারা নিজেরাই তৈরি করছে। অত্যন্ত অভিজ্ঞ এবং পরিশ্রমী কৃষকগুলো। খুবই সুন্দর সাজানো গোছানো একটা প্রজেক্ট, দেখে সত্যি প্রাণটা জুড়ে গেল। অনেক বড় প্রজেক্ট, তাই একবারে চারা রোপণ না করে ধাপে ধাপে পর্যায়ক্রমে চারা রোপণ করছেন। তো একটা বিষয় খেয়াল করেন যে এই হেলিমবেড়া যে বেডটিতে চারা রোপণ করছে, পুরা জমিতে মালচিং পেপার না দিলেও বেডের পাশ দিয়ে মালচিং পেপার দিয়ে দিচ্ছে। এতে যে সবচেয়ে লাভটা হবে, বেডের সাইড দিয়ে কোনো আগাছা হবে না। আর এই যে চাল থেকে যে পানি পড়ে, সেই পানির চাপে বেডের পাশ থেকে মাটি সরে যাবে না। তো এখন সাইড দিয়ে যদি আগাছা না হয়, মাঝখানে আগাছাগুলো সহজেই পরিষ্কার করে দেওয়া যাবে। এই পাশে চারা এখনো রোপণ করা হয়নি, এই পাশে প্রায় শেষ। চারা রোপণের পর আপনাকে ফোকাস করতে হবে শিডিউল স্প্রে। এখন আপনার আবহাওয়া যদি ভালো থাকে, কমপক্ষে 7 দিন পর পর কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর যদি খারাপ থাকে তাহলে 3-4 দিন পর পর করতে হবে। আর অবশ্যই ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক জমিতে ব্যবহার করবেন। চারার স্বাস্থ্য কোয়ালিটি খুবই ভালো। এই চারাগুলো 2 দিন আগেই রোপণ করা হয়েছে। চারাগুলো অলরেডি মাটির সাথে অ্যাডজাস্ট করে ফেলছে, শিকড়ের মাধ্যমে খাবার নেওয়া শুরু করে দিয়েছে। বাড়তে খুব একটা সময় লাগবে না। দেখেন, এই যে সাইড দিয়ে আগাছা পরিষ্কারের জন্য তার কিন্তু আজকে 2 জন লোক সেট করতে হয়েছে। তো 2 জন লোকের পারিশ্রমিক আছে প্রায় 1400 টাকার মতো। বেডের পাশ দিয়ে যেন আগাছা না হয়, সেই জন্যই মালচিং পেপার দিয়ে দেওয়া হচ্ছে। মালচিং পেপার বিছানোর আগে ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনার প্রজেক্টে যে এই ড্রেনগুলো, এগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন পানি পড়ার সাথে সাথে তা দ্রুত বের হয়ে যায়। দেখেন, মালচিং পেপার বিছানোর পর যেটা জিআই তার আছে, জিআই তার দিয়ে লক করে দিচ্ছে, নাহলে কিন্তু আপনার বাতাসে উড়াই নিবে। আসলে হেলিংবাইয়ের কৃষিকাজটাই আলাদা। কৃষিকাজটার মধ্যে একটা আর্ট আছে। চমৎকার আইডিয়া। উপরেও কি একটা দিবেন? উপরে মাটি জাল ভাঙবে, উপর মাটি দিয়ে দিবেন না? আচ্ছা ভাই, এই যে সাইডে যে মালচিং পেপার দিয়েছেন, এতে কি লাভটা কি হবে ভাই? এই যে আজকে 4 মাসের বেতন কত আছে, যে গাছ হয়েছে তিনটা, এই গাছটি কাটতে হকটা মাসের বেতন কত আছে, এই গাছটা তো ওই জন্য আগে দিতাম, তো আগে সময় লাগে দিতে পারছি না। বুঝতে পারছি। মানে আগে একটু জামা লাগাতে হবে, সেটা আছে না, গাছ হয়েছে মানে যাই গাছ বাঁচতে থাকে আজকে। ও আচ্ছা, এই যে সাইডে দিতেছেন পুরাটাতে না দিয়া, হ্যাঁ, এটার কি কি বেনিফিট পাবেন? এই যে মাটিটা মেঘ বৃষ্টিতে বয়ে যা, হ্যাঁ, আগাছা হয়ে যা, হ্যাঁ, আপনার বাদে এটার মধ্যে এই যে 2 দিন হরে লেবার লাগবো বাথরুমে লাগিয়া, হ্যাঁ, এই সব দিক ঠিক চিন্তা ভাবনা করে দেখছি, দিলে এটা সব দিক দিয়ে উপকার আছে। লেবার উপকার, তাই? মাটিটা ভালো থাকবো, বুঝতে পারছি। গাছ হইবা। চমৎকার। আচ্ছা ভাই, এই যে চারা রোপণের পর কোনো ওষুধ টষুধ দিচ্ছেন এ পর্যন্ত? আজকে দিয়াম। আজকে দিবেন? হ্যাঁ, আজকে কি মানে এই ছত্রাক দিবেন? ছত্রাক। এটা কি পুরা গাছ ভিজাই টিজাই দিবেন? হ্যাঁ, পুরা গাছ ভিজা যায়, মানে গোড়া সহ? পুরা সব। আচ্ছা আচ্ছা, চমৎকার।
যেহেতু এই টমেটোর চারাগুলো তিত বেগুনের সাথে গ্রাফটিং করা, তাই গোড়া থেকে অনেক সময় তিত বেগুনের গাছ বের হবে। এগুলো আপনাকে ভেঙে দিতে হবে, নিয়মিত ভেঙে দিবেন, নাহলে বড় হয়ে গেলে ঝামেলা। আসলে যে কোনো প্রযুক্তি, যে কোনো একটা সিস্টেম একজন থেকেই শুরু হয়, পরে দেখা দেখি আস্তে আস্তে ছড়ায় যায়। এটার যদি মানুষ ভালো উপকার পায়, দেখেন বুদ্ধি করে পুরা জমিতে মালচিং পেপার না দিয়ে শুধু বেডের পাশ দিয়ে মালচিং পেপার দিয়ে দিচ্ছে, এতে বেশ কিন্তু উপকার হবে। বর্ষাকালে এই যে চাল থেকে যে পানিটা পড়বে, পানির চাপে মাটি সরে যাবে না, আগাছা হবে না, এই উপকারগুলো আপনি পাবেন। তাই ভেবেচিন্তে আসলে জেনে বুঝে পরিকল্পিতভাবে কৃষিকাজটা করবেন। পুরা জমিতে মালচিং পেপার তো আসলে লাগে না এই সময়, ঠিক আছে? কারণ একে তো হচ্ছে উপর দিয়া পলি আছে, পলির উপরে রৌদ্রের তাপে ভিতরে যে রুম টেম্পারেচার এগুলো বেড়ে যাবে। আবার যদি নিচে মালচিং দেন, সেখানেও একটা তাপের বিষয় আছে। মালচিং পেপারগুলো একটু টান টান করে বিছিয়ে দিবেন। আপনারা পুরা জমিতে মালচিং পেপার না দিলেও বেডের পাশ দিয়ে এইভাবে মালচিং পেপার বিছিয়ে দিবেন। খুব সুন্দর করে মালচিং পেপারটাকে কেটে ছোট করে সাইড দিয়ে বিছিয়ে দিবেন। ভাই, কৃষিকাজ করলে ভাই, এক হচ্ছে শ্রম ঘাম দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার প্রজেক্টের প্রতি একটা আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আপনার পেশার প্রতি একটা সম্মান থাকতে হবে, তাহলেই এখান থেকে সফলতা আসবে। এইভাবে টান টান করে বিছিয়ে দিবেন। হেলিম ভাইটা প্রায় 2 বিঘা জমিতে 15টা শেডে 4 থেকে 5,000 চারা রোপণ করবে। সে তিত বেগুনের বীজ ফেলা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা কাজ ধাপে ধাপে পর্যায়ক্রমে নিজের হাতেই করেছে। অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী কৃষক এই হেলিম ভাই, হারুন ভাই, ইসমাইল। তাদের জন্য শুভকামনা করছি, তারা যেন এখান থেকে যে পরিমাণ বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ অনুসারে একটা ভালো একটা রিটার্ন পায়।